দাঁতের পাথর নিমিষেই চলে যাবে। মাড়িতে ঠোসকা পড়া, দাঁত হলদে ভাব এবং ক্ষয় রোধ যে পরিমাণ শিরশির করে সেটা দূর করবে। শুধুমাত্র এই উপকরণটি যদি একবার আপনি ব্যবহার করতে পারেন, আপনার দাঁত হবে একেবারে হীরের মতো চকচকে, কোনো প্রকার কালচে ভাব থাকবে না, চিরতরে গায়েব হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করবো, যে রেমেডির মাধ্যমে আপনাদের দাঁতের পাথর গলে যাবে এবং দাঁত হবে হীরের মতো চকচকে। দাঁতের পাশে মাড়ির মধ্যে যে প্রকার একটা ঠোসকা পড়ে যায় সেটাও চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক, আমি এখানে একটা টমেটো রয়েছে, আর টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা আমাদের মাড়ি মজবুত করতে সাহায্য করে। আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা মুখের ভিতরকে কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। দর্শক, আপনারা কিভাবে টমেটো ব্যবহার করলে আপনাদের এই সমস্যা থেকে চিরতরে দূর করতে পারবেন। এখানে আমি যে টমেটোটা নিয়েছি এটা আপনারা চাইলে ব্লান্ডার করে নিতে পারেন অথবা গ্রেটারের সাহায্য নিতে পারেন, বাট এখানে যে বিচি সেটা কিন্তু থাকা যাবে না। তাই চেষ্টা করুন বিচি এবং খোসা দুটো একেবারে ভালো করে চালনির মধ্যে চেলে নিতে পারেন, এবং ব্লান্ডার করার পরেও কিন্তু আপনারা চালনির মধ্যে ভালো করে চেলে নিতে পারেন। টমেটো এমন একটা জিনিস, এটা যে আমাদের দাঁত পরিষ্কার করে এবং দাঁতের ব্যথা দূর করতে সাহায্য করে, সেই সাথে দাঁত মজবুত করতে সাহায্য করে। এর পাশাপাশি কিন্তু দর্শক আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু আপনারা ত্বকে কিন্তু এটা ব্যবহার করতে পারেন, খুবই উপকার পাবেন ইনশাল্লাহ। ফাইনালি কিন্তু আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দর্শক দেখুন, আমি কিন্তু এরকমই নিয়েছি, আর এখানে একটা টমেটোর দরকার হয়নি, যেহেতু এই উপকরণগুলো কিন্তু আমরা বারবার ব্যবহার করতে পারবো না, একবার তৈরি করে কিন্তু ব্যবহার করতে হবে। আর এটা কিন্তু সপ্তাহে 2 বার ব্যবহার করবেন, কেননা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করব, যার জন্য এটা সপ্তাহে 2 বার ব্যবহার করতে চেষ্টা করবেন। এর থেকে ব্যবহার করার একদমই দরকার নেই, এর মধ্যে কিন্তু আপনারা ফলাফলটা পাবেন ইনশাল্লাহ। সো দর্শক, এখন যে জিনিসটা নিয়েছি, আমি নিলাম হলুদ গুঁড়ো। হলুদে রয়েছে কারকিউমিন, যা মাড়ির ফোলাভাব এবং রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। দাঁত পরিষ্কার করতেও কিন্তু 100% কাজ সাহায্য করে এই হলুদ গুঁড়ো। তো অবশ্যই এখানে চেষ্টা করবেন 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করতে। আর এই হলুদ গুঁড়ো দিয়ে তারপর আমাদের যে জিনিসটা করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু টমেটো অনেক সময় কিন্তু একটা দলা দলা ভাব থেকে যেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন এই রেমেডির মাধ্যমে হলুদ গুঁড়োটা দেওয়ার সাথে সাথে মিশিয়ে নিতে। প্রিয় দর্শক, এখানে আমি এমন একটা উপকরণ ব্যবহার করবো যেটার মাধ্যমে আমাদের দাঁত কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু একদমই চকচকে হবে, কোনো প্রকার ব্যথা থাকবে না, পাথর গলে যাবে। আর এখন যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো 1 চিমটি পরিমাণ খাবার সোডা। আর এই সোডা কিন্তু আমরা খেয়ে থাকি, আর এই সোডাতে রয়েছে সোডাতে পিএইচ পরিমাণ অনেক বেশি, যা দাঁত এবং মুখের ভেতরের অ্যাসিডিক প্রশমিত করতে সাহায্য করে। মুখের ভিতরে যে প্রচুর পরিমাণ অ্যাসিড থাকে তা দাঁতের এনামেল ক্ষয় করে ফেলে, তাই বেকিং সোডা ব্যবহার করলে সেটা কমে যায়। এটি দাঁতের উপরে জমে থাকা কণা তুলে ফেলতে সাহায্য করে। এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে, মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। এখানে তারপর আমি যে একটা জিনিস ব্যবহার করেছিলাম অপকারমাই, সেটা হলো লবণ। লবণে রয়েছে সোডিয়াম এবং ক্লোরাইড, যা দাঁতকে পরিষ্কার ও জীবাণু নাশ করতে সাহায্য করে। দর্শক, এখন যে জিনিসটা আমি ব্যবহার করেছি সেটা হলো সর্ষের তেল। সর্ষের তেল অনেকের ধারণার বাইরে, যে সর্ষের তেল আমাদের মাড়ির ঠোসকা ভাবগুলো ও শুকাতে সাহায্য করে এবং দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। সেই সাথে সর্ষের তেলে রয়েছে ও ফ্যাটি অ্যাসিড থাকার ফলে আমাদের দাঁতের গোড়া থেকে যে রক্ত বের হয় সেটি বন্ধ হয়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন আপনারা যখন এই রেমেডিটা তৈরি করবেন দর্শক, তখন এখানে আপনারা সর্ষের তেলটা ব্যবহার করতে অবশ্যই। যদি আপনাদের কাছে সর্ষের তেলটা ভালো না লাগে, সেক্ষেত্রে চেষ্টা করবেন অলিভ অয়েল তেলটা ব্যবহার করতে। বাট আমি মনে করব অল্প সময়ের মধ্যে যদি আপনারা ফলাফল পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই এখানে চেষ্টা করবেন সর্ষের তেলটা ইউজ করতে। আর যে জিনিসটা আমি ব্যবহার করতেছি এখানে কোলগেট আমাদের দাঁত পরিষ্কার করতে 100% কাজ করে। দর্শক, এই যে দাঁত পরিষ্কার করে এমন না, যা দর্শক দাঁতকে হীরের মতো রাখতেও কিন্তু 100% কাজ করে এই কোলগেট। আরেকটা কথা বলি, আমরা অনেক ধরনের কিন্তু পেস্ট ব্যবহার করি, বাট আমি মনে করব দাঁতের জন্য এই পেস্টটা খুবই উপকারী, কেননা এখানে লবণ রয়েছে। আর লবণে কী কী উপকরণ থাকে সেটা কিন্তু আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি। আর কোলগেট দিয়ে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কোলগেট কিন্তু একটু আঠালো জাতীয়, সো এই রেমেডির সাথে অবশ্যই কোলগেটটা কিন্তু একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নেবেন। আর এখানে
এখানে আপনারা যদি হাতের কাছে কোলগেটটা না থাকে সেক্ষেত্রে আপনারা সেন্সোডেন্ট ব্যবহার করতে পারেন, কেননা সেন্সোডেন্টও কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। আর বিশেষ করে কিন্তু ডাক্তাররা কিন্তু লবণ জাতীয় কোলগেট এবং সেন্সোডেন্ট এইসব কিন্তু আমাদের ব্যবহার করতে পারে। আর দর্শক আমি আরেকটা কথা বলি, এই রেমেডিটা যখন আপনারা দাঁতে লাগাবেন অবশ্যই কিন্তু জোরে ব্রাশ করতে যাবেন না, কেননা মাড়ির এই দিকে উপর দিকে এবং নিচের দিকে যেন কোনোভাবে লেগে না যায়। সো অবশ্যই কিন্তু আলতোভাবে কিন্তু এটাকে প্রায় 5 থেকে মিনিটের মতো এটাকে ব্রাশ করে নিতে হবে। আর এই তো দর্শক দেখুন, এইভাবে কিন্তু আমি কোলগেটটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কোলগেট মিশানোর পর আমি আরেকটা উপকরণ আপনাদের সাথে শেয়ার করব, যেটা অবশ্যই আমাদের করতে হবে, বিশেষ করে এই রেমেডিটা দাঁতের মধ্যে ব্যবহার করার পর। অনেক সময় কিন্তু দাঁত আমাদের মুখে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ থাকে, এই দুর্গন্ধ ভাবটাও কিন্তু আমরা দূর করতে পারি না। সেই জিনিসটা ব্যবহার করার পর ইনশাল্লাহ আপনাদের মুখের যে একটা বিশ্রী দুর্গন্ধ সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আর দাঁত কালো থাকায় এটা কিন্তু কারো পছন্দ না। অনেক সময় আমরা দেখতে অনেক সুন্দর, বাট দাঁতের কারণে আমরা সুন্দর একটা হাসি দিতে পারি না, সেই হাসিটা কিন্তু আমাদের চিরতরে বন্ধ হয়ে যায়, শুধুমাত্র দাঁত লালচে ভাব, দাঁত কালো ভাব এবং দাঁতে পোকা ধরা এবং দাঁতে পাথর থাকা দেখলে কিন্তু একদমই ভালো লাগে না। এখন যে জিনিসটা দেখাচ্ছি দর্শক, এখানে সামান্য আমি 2 পিস লেবু দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, সাথে দিয়ে দিলাম লবণ। এই 3টা জিনিসকে আমি ভালো করে মিশিয়ে তারপর আমি চুলায় চলে যাব, কেননা দর্শক এটাকে মিনিমাম 5 মিনিটের মতো আপনারা একটু ফুটিয়ে নেবেন। এটা ফুটানোর উদ্দেশ্য হলো দর্শক, এখান থেকে লেবু এবং লবঙ্গের যে নির্যাস সেটা যেন বের হয়ে যায়। আর এই পানিটা অবশ্য বলক এনে মিনিমাম 5 মিনিটের মতো আপনারা সিদ্ধ করে নেবেন। প্রিয় দর্শক, এটা কিন্তু কোনো প্রকার গরম অবস্থায় ব্যবহার করা যাবে না। কুসুম বলতে আপনার হাতে সহনীয় অবস্থায় কিন্তু আপনি এটা ব্যবহার করবেন। আমি বারবার বলবো যে এই জিনিসটা অবশ্যই আপনারা কুসুম অবস্থায় ব্যবহার করবেন। অনেক সময় কিন্তু খেয়াল করবেন বাচ্চাদের কিন্তু প্রচণ্ড দাঁতে ব্যথা থাকে এবং দাঁতে ব্যথার কারণে এবং দাঁতের বিশেষ করে মাড়ি ফোলার কারণে তারা খুবই অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন ধরনের খাবার তারা খেতে পারে না। সো আমি মনে করব যে তাদেরকেও আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আমার বাচ্চার মতো আপনাদেরও কিন্তু ফলাফল পাবেন। দর্শক দেখুন, এখানে কিন্তু আমি প্রায় অনেকক্ষণ ধরে এটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এটা যখন আমার হাতে সহনীয় হবে তখনই কিন্তু আমি ব্যবহার করব। আর এটা কখন ব্যবহার করতে হবে অতটুকু পর্যন্ত আমার সাথে থাকুন। প্রিয় দর্শক দেখেন, এই পর্যায়ে কিন্তু আমি যে রেমেডিটা তৈরি করেছিলাম এটা প্রায় 5 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখেছি। আর দর্শক আমি আবারও বলবো যে এই রেমেডিটা যখন আপনারা ব্যবহার করবেন, বিশেষ করে বাচ্চারা এবং বড়রা, তখন কিন্তু ব্রাশের সাহায্যে নিয়ে খুব দাঁতের উপর এবং নিচ এবং ভিতরে 2 সাইড ধীরে করবেন, জোরে করতে যাবেন না, তাহলে কি আপনাদের কিন্তু সমস্যা হবে। চেষ্টা করবেন আলতোভাবে একটু সময় ধরে এটাকে ব্রাশ করে নিতে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিতরে যে ব্যথা অথবা ফুলা ভাব এবং কালচে যে ভাব সেটা কিন্তু হলদে ভাব চিরতরে দূর হয়ে যাবে। একটু সময় ধরে ধীরে এটাকে ব্রাশ করতে যাবেন। বাইরে হাজার টাকা নষ্ট করে না করে আমি মনে করব যে এই ঘরোয়া পদ্ধতিটা যদি আমরা নিয়মিত কন্টিনিউ করি, সো আমি মনে করব যে আমরা সুস্থ থাকবো। আলহামদুলিল্লাহ, যেরকম ফলাফল আমি পেয়েছি ইনশাল্লাহ আপনারাও পাবেন যদি এই ঘরোয়া পদ্ধতিটা ব্যবহার করে। তবে একটা কথা হচ্ছে যে অবশ্যই চেষ্টা করবেন সঠিক নিয়মে উপকরণগুলো ব্যবহার করতে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ফলাফল পাবেন। আর যে বেকিং সোডার কথা আমি বলেছি দর্শক, এটা কিন্তু বেশি দিতে যাবেন না, 1 চিমটি পরিমাণ ব্যবহার করলে আলহামদুলিল্লাহ, এর থেকে কিন্তু বেশি একদমই দেওয়ার দরকার নেই। এখন ব্রাশ করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে পানিটা আমি নিয়েছি দর্শক, অবশ্যই চেষ্টা করবেন এই পানি দিয়ে দাঁতের ভিতরে আস্তে করে নাড়াচাড়া করবেন, খুবই আস্তে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে মিনিমাম এটা দিয়ে 5 মিনিট আপনারা নাড়াচাড়া করবেন। এটা দিয়ে নাড়াচাড়া করার উদ্দেশ্য আমি বলি দর্শক, আপনাদের যে অতিরিক্ত কালচা ভাব সেটা চলে যাবে, শিরশির ভাব চলে যাবে এবং ব্যথা চলে যাবে। বিশেষ করে কিন্তু মাড়িতে কিন্তু যে একটা ফোলা ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে এবং লালচে যে একটা ভাব থাকে, ক্ষত ভাব থাকে, সেটাও কিন্তু চলে যাবে। সো দর্শক দেখুন, আমার এই রেমেডি কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমি গ্যারান্টি দিতে পারি যে এই রেমেডিটা থেকে আপনারা অনেকটাই উপকার পাবেন এবং আপনাদের বিশেষ করে লালচে যে ভাব সেটা চলে যাবে, পাথরটাও কিন্তু ধীরে গলে যাবে। আর আপনারা পাবেন হীরের মতো চকচকে এরকম দাঁত, যেরকম আমরা দেখতে খুবই পছন্দ করি। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।